শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলনী 2.2 এর আলোকে সৃজনশীল অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক। সৃজনশীল একে আছে, কলার দাম 14% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 100 টাকায় কলার দাম কমে 14/2 টাকা। এর ফলে 420 টাকায় 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ পূর্বের চেয়ে কলার দাম কমে গেছে, যার কারণে 420 টাকায় 10টি কলা বেশি পাওয়া যায়। কয়ে আমাদের নির্ণয় করতে হবে একটি সংখ্যার 14/2% সমান 10 হলে সংখ্যাটি কত তা নির্ণয় করতে হবে। ক্ষয়ে প্রতি ডজন কলার বর্তমান দাম কত, অর্থাৎ কলার দাম কমে যাওয়ার পর প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত তা নির্ণয় করতে হবে। গয়ে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33/3 লাভ হবে, অর্থাৎ 33/3 লাভে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে হবে গয়ে। এবার কয়ে আসি, একটি সংখ্যার 14/2% সমান 10 হলে সংখ্যাটি কত তা নির্ণয় করব। একটি সংখ্যা, তার মানে সংখ্যাটি দেওয়া নেই, আমরা সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স। কি বলছে, সংখ্যাটি 14/2% সমান 10, তাহলে প্রশ্ন মতো আমরা বলতে পারি সংখ্যাটি এক্স এর 14/2% সমান 10। 14/2% একটি মিশ্র ভগ্নাংশ। আমরা আগের ভগ্নাংশ ক্লাসে শিখেছি, মিশ্র ভগ্নাংশকে আমরা কি করে দেবো, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে যখন রূপান্তর করি তখন কি করি, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করি এবং লব যোগ করে অপ্রকৃত ভগ্নাংশের লব নির্ণয় করি। অর্থাৎ 14 গুণ 7 যোগ 2 হবে। এক্ষেত্রে এক্স এর 14 গুণ 7 যোগ 2 ভাগ 7% সমান 10। এক্স এর 14 দিয়ে গুণ করলে 7 কে 4 7 28 8 থাকে 2 7 কে 7 2 9 যোগ 2 ভাগ 7। এই পার্সেন্ট মানে কি, ভগ্নাংশ শতকরা 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি দিতে পারি, 100 ভাগের 1 ভাগ সমান 10। এক্স এর 100/7 কত, 1/100 সমান 10 সমান 10। এই শূন্য কাটে, এই শূন্য। এবার কি, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স এর মানে গুণ আর 7 সমান 10। 10 গুণ 7 আবার গুণ করলে তাহলে কি হবে, আমরা পেয়ে গেলাম সংখ্যাটি 7×10⁻70। 7×10⁻70, তাহলে কি, শুধু নির্ণয় সংখ্যাটি আমরা ক্ষয়ে আমাদের নির্ণয় করতে হবে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। কিসের ভিত্তিতে, যে কলার দাম 14/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি হয়েছে এর ভিত্তিতে। তাহলে বলতে পারি যে 14/2%, অর্থাৎ 14 গুণ 7 98 যোগ 2 100 ভাগ 7% কমে যাওয়ায় 100 টাকায় কলার দাম কমে
100/7 টাকা। সুতরাং 1 টাকায় কলার দাম কমে 100/7 × 100 টাকা। সুতরাং 420 টাকায় কলার দাম কমে 100 × 420, 7 × 100 টাকা। এই 100 কাটাকাটি গেল। এখানে 7 একে 7, 7 6 42। তাহলে 420 টাকা কমে কয় টাকা? 60 টাকা। কলার দাম কমে যায় কত? 60 টাকা। আবার 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে বলতে পারি যেহেতু 420 টাকায় কলার দাম কমে যায়, ষাট টাকা, এবং 10টি কলা বেশি পাওয়া যায়। 10টি কলা বেশি পাওয়া যায়, সেহেতু 10টি কলার বর্তমান দাম দাম 60 টাকা। এবার আমাদের কি করতে হবে? যে প্রতি ডজন কলার দাম নির্ণয় করতে হবে। আমরা জানি 1 ডজন সমান 12টি। 10টি কলার দাম আমরা পেয়ে গেছি, যে বর্তমান দাম 60 টাকা। তাহলে 1 ডজন কলার দাম আমরা অবশ্যই নির্ণয় করতে হবে যদি ডজনকে আমরা টিতে পরিণত করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে টিতে দেওয়া আছে, কলার দাম দেওয়া আছে কি টি, অর্থাৎ 10টি কলার দাম দেওয়া আছে, তাই আমরা ডজনকে 12টিতে রূপান্তর করে নিয়ে এসেছি। এখন দশটি কলার বর্তমান দাম 60 টাকা। সুতরাং একটি কলার বর্তমান দাম 60/10 টাকা। একইভাবে 12টি কলা বর্তমান দাম 60×12/10, 72 টাকা। অতএব প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। এবার আমরা আসবো গয়ে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33.1% লাভ হবে। এক্ষেত্রে আমরা কি পেয়েছি? ক্ষয় পেয়েছি প্রতি ডজন কলা বর্তমান দাম 72 টাকা। তাহলে 33.1% লাভে আমাদের কি বের করতে হবে? কলার বর্তমান বিক্রয় মূল্য।
কতে প্রাপ্ত প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। 33 লাভে আমাদের এক ডজন কলার বিক্রি মূল্য বের করতে হবে। তাহলে কি আমরা জানি লাভে বিক্রি মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ। সুতরাং 33 সমস্ত 3.1% অর্থাৎ 3 33 99 100/3% লাভে কলার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? কলার হলে বিক্রয় মূল্য 100 যোগ 100/3 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ। এই পূর্ণ সংখ্যার হর সর্বদা 1, তাহলে 100 নিচে হর আছে 1 আর 3, এর লসাগু 3। 1 দ্বারা 3 কে ভাগ করলে ভাগফল 3 হয়, 3 দিয়ে 100 গুণ করলে 3 কে 3 300 যোগ 100। কারণ কি 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, ভাগফল 1 দ্বারা 100 গুণ করলে 100। এটা 4/3 টাকা। তাহলে কলা ক্রয় মূল্য 100 টাকা হলে 33 সমস্ত 3 অর্থাৎ 100/3% লাভে বিক্রি মূল্য হবে 400/3 টাকা। সুতরাং কলার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য হবে 400/3 ভাগ 100, অর্থাৎ কম হবে, তাই কি হবে ভাগ আকার বসে যাবে। একইভাবে যে কলার আমাদের প্রতি ডজন কলার বিক্রি মূল্য বের করতে হবে 33 সমস্ত 1% লাভে। প্রতি ডজন কলার বর্তমান দাম আমরা পেয়েছি কত? ক্রয় মূল্য পেয়েছি 72 টাকা। সুতরাং কলার ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রি মূল্য হবে 400 গুণ 72, 3 গুণ 100, 0 0 কেটে দিলাম, 3 কে 3 3 × 72, 4 দিয়ে 24 গুণ করলে 4 4 16 6, 1 থেকে হাতে 4 2 18 1 9, 96 টাকা। তাহলে বলতে পারি যে 33 সমস্ত 1% লাভে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য 96 টাকা। অতএব 33 সমস্ত 1% লাভে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য 96 টাকা। এবার আমরা নিয়ে আসবো সৃজনশীল 2। সৃজনশীল 2 আমাদের আছে বিগ্রহ বইয়ের দোকান থেকে একটি বাংলা বই 84 টাকা ক্রয় করলো, কিন্তু বইটির কভার মূল্য ছিল 120 টাকা। খুবই একটা সহজ অঙ্ক। এখানে বলছে কয়ে 84 টাকা 120 টাকা শতকরা কত, অর্থাৎ 100 টাকায় কত হয়, 100
টাকার কত অংশ 84 টাকা, সেই শতকরা হার আমাদের নির্ণয় করতে হবে। ক্ষয় বলছে বিগ্রহ শতকরা কত টাকা কমিশন পায়। অর্থাৎ বিগ্রহ বইটি ক্রয় করে 84 টাকা দিয়ে, কিন্তু করার মূল্য ছিল 120 টাকা, সেক্ষেত্রে 120 টাকা সে কত টাকা কমিশন পায়, সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে শতকরা, অর্থাৎ 100 টাকা কত টাকা কমিশন পায়। গয় বলছে 40% কমিশনে বইটির কভার মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ কমিশনের হার যদি 40% হয়, সেক্ষেত্রে কভার মূল্য 120 টাকা হয়, এবং সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে তার সেই ক্রয় মূল্য নির্ণয় করে কভার মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে গয়। এবার আমরা আসি যে 2 নং প্রশ্ন উত্তর ক। 84 টাকা 120 টাকা শতকরা কত, অর্থাৎ 120 টাকার 84 টাকা, 100 টাকার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 120 টাকার 84 টাকা, 1 টাকার হবে কত, 1 টাকা 120/84, সুতরাং 100 টাকার 84 গুণ 100 ভাগ 120, 20 দ্বারা আমরা 100 কে ভাগ করে 5 20 100, একইভাবে 6 20 120, 6 দ্বারা ভাগ করলে 6 কে 6, 2 4 6 24, 5 14 70 টাকা। সুতরাং 84 টাকা 120 টাকা শতকরা 70 টাকা, সুতরাং 84 টাকা 120 টাকার শতকরা 70 টাকা। এবার আমরা আসবো খ অংশে। আমাদের খ অংশে নির্ণয় করতে হবে বিগ্রহ শতকরা কত টাকা কমিশন পায়। খ অংশে নির্ণয় করবো আমরা কি বিগ্রহ শতকরা কত টাকা কমিশন পায়। এক্ষেত্রে কি দেওয়া আছে, বইটি ক্রয় মূল্য 84 টাকা এবং কভার মূল্য 120 টাকা দেওয়া আছে। বইটির কভার মূল্য 120 টাকা এবং ক্রয় মূল্য 84 টাকা। এবার কমিশন নির্ণয় করে আমরা কি করব, শতকরা কমিশন নির্ণয় করে নেব। তাহলে বলতে পারি যে বইটি কভার মূল্য 120 টাকা হলে কমিশন পায়, বইটির কভার মূল্য 120 টাকা হলে কমিশন পায়। কত পায়, যে 120 টাকার বইটা ক্রয় করছে 84 টাকা, 84 টাকা বাদ দিলে আমরা কত পাই, 4 আছে 10 হবে, 6 এলে 8 থেকে 8 8 9 আছে 12 হবে, 3 হলে 1 1 36 টাকা। সুতরাং বইটির কভার মূল্য 1 টাকা হলে কমিশন পাবে 36 ভাগ 120 টাকা। একইভাবে বইটির কভার মূল্য 100 টাকা হলে কমিশন পাবে 36 গুণ 100 ভাগ 120, 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 6 20 120, 6 কে 6
636 30 টাকা। তাহলে বলতে পারি আমরা যে বি গ্রহ শতকরা কমিশন পায় 30 টাকা। সুতরাং বি গ্রহ শতকরা কমিশন পায় 23 টাকা। এবার আমরা গয় নির্ণয় করবো 40% কমিশনে বইটির কভার মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করতে হবে। ধরা যাচ্ছে বইটির কভার মূল্য 120 টাকা। বইটির কভার মূল্য সমান 120 টাকা। 40% কমিশনে বইটির কভার মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 মানে 40। বইটির কভার মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 40 সমান 60 টাকা। সুতরাং বইটির কভার মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 60/100 টাকা। সুতরাং বইটির কভার মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে গুণ 120 ভাগ 100। 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 6 20 120, 5 12 60, 5 12 60, 6 দিয়ে 12 কে গুণ করলে 72। আমরা ক্রয় মূল্য কত পেলাম? 72 টাকা। সুতরাং বইটির কভার মূল্য আর ক্রয় মূল্য অনুপাত বইটির কভার মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত সমান কভার মূল্য আছে 120 টাকা আর ক্রয় মূল্য 72 টাকা। পূর্ববর্তী পূর্ব রাশি 120, উত্তর রাশি 72। তাহলে 120 এবং 72 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? উভয়কে আমরা 24 দ্বারা ভাগ করতে পারি। 5 24 100 3 24 72। সুতরাং বইটির কভার মূল্য ক্রয় মূল্য অনুপাত 5:3। এবার আমরা নিয়ে আসবো সৃজনশীল 3। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নিয়ে এসেছি সৃজনশীল 3। সৃজনশীল 3-এ আছে দীপ্ত 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। অর্থাৎ 10% কমিশনে বইটি ক্রয় করে দোকানিকে দিয়েছে কত? 180 টাকা। অর্থাৎ বইটির ক্রয় মূল্য 180 টাকা এবং এক্ষেত্রে দীপ্ত কমিশন পেয়েছে 100 টাকায় 10 টাকা। কয় বলছে 37/2-1% অনুপাতে প্রকাশ করতে হবে। ক্ষয়ে বইটির প্রকৃত মূল্য নির্ণয় করতে হবে এই 180 টাকা এবং 10% কমিশনের উপর ভিত্তি করে। গয় বলছে বইটির প্রকৃত মূল্য 450 টাকা হলে অর্থাৎ 30% কমিশনে বইটির প্রকৃত মূল্য
ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে। প্রকৃত মূল্য দেওয়া আছে, 30% কমিশনে ক্রয় মূল্য নির্ণয় করে প্রকৃত মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করতে হবে। আমরা প্রথমে আসি ক্রয়ের 37 সমস্ত দ্রব্যের 1%। 37 সমস্ত দ্রব্যের 1% একটি মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তাহলে কি হবে? 37 গুণ 2 যোগ 1, তাহলে কি হয়? 37 গুণন 2 যোগ 1 ভাগ 2%। 37 গুণে 74 যোগ 1 বাই 2%, 75/2। এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/100। তাহলে পার্সেন্টের পরিবর্তে আমরা 1/100 লিখে নিলাম। 75 কে 25 দিয়ে ভাগ করলে 3 25 75, একইভাবে 25 দ্বারা 100 কে ভাগ করলে 4 25 100, তাহলে কি দাঁড়াবে? 3 একে 3, 4 2 8। এবার অনুপাতটি কি আসে? অনুপাতটি পূর্ব রেশে আসবে 3, উত্তর রাশি 8, অর্থাৎ সুতরাং অনুপাতটি দাঁড়াবে 3:8। নির্ণয় অনুপাত তিন অনুপাত 8। এরপরে আমরা আসবো ক্ষয়ে বইটির প্রকৃত মূল্য কত তা নির্ণয় করতে হবে। দেওয়া আছে বইটির ক্রয় মূল্য, যেহেতু দোকানিকে দিয়েছে 180 টাকা বইটি ক্রয় করে, সেহেতু দেওয়া আছে বইটির ক্রয় মূল্য, দেওয়া আছে বইটির ক্রয় মূল্য সমান 180 টাকা এবং কমিশনের হার 10%। আর 10%, তাহলে 10% কমিশনে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য কত আসবে? বইটির ক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা হলে বইটির প্রকৃত মূল্য 100 টাকা। একইভাবে বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে বইটির প্রকৃত মূল্য 100 ভাগ 90 টাকা। বইটির ক্রয় মূল্য কত দেওয়া আছে? 180 টাকা। বইটির প্রকৃত মূল্য হবে 180 ভাগ 90, 0 কাটলাম, 9 × 9, 9 দিয়ে 18, 200 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য এবার আমরা বইয়ে আসবো। আমাদের
গয়ে নির্ণয় করতে হবে বইটির প্রকৃত মূল্য 450 টাকা হলে 30% কমিশনে বইটির প্রকৃত মূল্য ও ক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে বইটির প্রকৃত মূল্য। বইটির প্রকৃত মূল্য 450 টাকা এবং কমিশন হার 30%। সুতরাং 30% কমিশনে বইটির প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 30, 70 টাকা। মানে বলতে পারি 30% কমিশনে বইটির প্রকৃত মূল্য $100 হলে ক্রয় মূল্য 100 বিয়োগ 30, 70 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 70 ভাগ 100 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য আমাদের কত দেওয়া আছে? 450। 450 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? 70 গুণ 450 ভাগ 100 টাকা। 0 কাটলাম, 5 2 10, 5 9 45। এখানে 3 দুগুণ 6, তাকে 1, 5 দুগুণ 10, 35 দুগুণ 70। এবার 9 গুণ 35, 5 9 45 5, 7 থেকে 4, 3 9 27 4 11, 3 9 27, 27 28 29 30 31। তাহলে কত আসবে? 315। 5 9 45 5, হাতে থাকা 4, 3 9 27 28 29 30 31, 315 টাকা। এই 315 টাকা আমরা কি পেলাম? বইটির ক্রয় মূল্য। তাহলে বলতে পারি যে বইটির প্রকৃত মূল্য ক্রয় মূল্য অনুপাত। সুতরাং বইটির প্রকৃত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত সমান প্রকৃত মূল্য 450, ক্রয় মূল্য 315। আমরা যদি 450 এবং 315কে উভয় রাশি ভাগ করতে পারি, কত দ্বারা ভাগ করে দিয়ে ছোট করে নিয়ে আসতে পারি। কিভাবে? যে এখানে একক স্থানাঙ্ক 0 আর এখানে 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য করলে 90, আর 5 এর গুণিতক 15, 3 পূরণ 45, 15 গুণ 30, হ্যাঁ 21, 3 15 45, 0, 15 গুণ 30, 1, 15 কে 15। এবার আবার 3 দিয়ে ভাগ করলে 3 10 কে 30, 3 7 21। ভাগটা আমরা পর্যায়ক্রমে ছোট করে নিলাম। এখানে লিখে দিতে পারি উভয় রাশিকে
15 দ্বারা ভাগ করি, এরপর আবার উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ক্লাসটি দেখার জন্য। এরপরে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো 4, 5, 6 সৃজনশীল সহ। যারা আমার ক্লাসে নিয়মিত দেখো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা আমাকে উৎসাহ দিয়ে এতদূর নিয়ে এসেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।